আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকেও বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আরো গুরুত্বপূর্ণ 5টি ওয়ার্ড মিনিং দিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। যারা যারা পূর্বের ভিডিওগুলো মিস করেছেন তারা আজকের এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে এই ভিডিওটি দেখার পরে বাকি ক্লাসগুলো অবশ্যই দেখে আসবেন। আর আপনাদেরকে আমি সবসময় বলি, যারা এই ক্লাসগুলো দেখেন তারা অফকোর্স নোট কলম নিয়ে বসে যাবেন, নতুবা আমি যখন সরবো আপনারা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। যখন আপনাদের সময় পাবেন তখন এটাকে বারবার আপনারা দেখবেন, তাহলে আপনাদের আত্মস্থ হয়ে যাবে। তো যারা যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা টিকটক এবং ইনস্টাগ্রামে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি আছি আপনাদের সাথে। তো চলুন কথা না বলে আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করা যাক। আজকে আমাদের ক্লাস 10 আর ইংলিশ স্পোকেন ওয়ার্ডসের উপরে আজকে আমাদের গুরুত্বপূর্ণ 5টি ওয়ার্ড আমি অনেক চেষ্টা করেছি যে একসাথে লেখার জন্য, কারণ এখানে যদি 3টা ওয়ার্ড লিখি আর 2টা ওয়ার্ড যদি আবার পুনরায় লিখি তাহলে আপনাদের একটু স্ক্রিনশট নিতে প্রবলেম হয়। এই জন্য একটু কষ্ট করেও আমি চেষ্টা করছি একসাথে 5টি ওয়ার্ডকে বাংলা, তারপরে ইংলিশ টু ইংলিশ এবং একটা করে এক্সাম্পল আপনাদের জন্য, শুধু আপনাদের সুবিধার্থে চেষ্টা করতেছি এরকম ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সো ভিউয়ার্স, আজকে আমাদের প্রথম শব্দ হচ্ছে টায়ার্ড, TIRED, টায়ার্ড। আপনারা সবাই কিন্তু এই ওয়ার্ডটার সাথে পরিচিত, কিন্তু এটা সিনোনিমসটা কিন্তু হয়তো অনেকেই জানেন না। টায়ার্ড শব্দ হতে ক্লান্ত, আরেকটু যদি শুদ্ধ করে বলতে চান তাহলে বলবেন পরিশ্রান্ত। তাহলে এটা আমরা সিনোনিম শিখবো ওয়েরি, WEARY, ওয়েরি। চলুন একটি বাক্য শেখা যাক। হি গেভ আ লং টায়ার্ড শাই। হি গেভ, সে দিয়েছিল, এ লং, একটি দীর্ঘ, টায়ার্ড, ক্লান্তকর, শাই মানে হচ্ছে দীর্ঘশ্বাস, মানে অনেক কাজ করার পরে মানুষ কিন্তু তখন হাঁপিয়ে যায়, তখন সে হয়তো ফ্যানের নিচে বসে, তখন কিন্তু একটা দীর্ঘ একটা শ্বাস ফেলে। যখন আপনি বেশি পরিশ্রম করবেন তখন কিন্তু তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। নাম্বার 2, mournful, MOURNFUL, mournful শব্দের অর্থ হচ্ছে দুঃখজনক। এটার আমরা সিনোনিম শিখব গ্রিভিয়াস, GRIEVOUS, গ্রিভিয়াস। বানানটা কিন্তু অনেক একটু কঠিন, আপনারা একটু বারবার চেষ্টা করবেন বানানটা মুখস্থ করার জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। তাহলে আমরা এটার একটা বাক্য শিখে ফেলি। She was somewhat mournful looking. She was somewhat, সে ছিল কিছুটা, somewhat মানে কিন্তু এখানে কিছুটা, আর mournful তো মানে দুঃখজনক, আর লুকিং মানে দেখতে। একটা মানুষকে দেখতে কিরকম দেখা যাচ্ছে, সে কি স্মাইলিং ফেস, নাকি সে mournful ফেজে আছে, নাকি সে আনহ্যাপি ফেজে আছে? তাহলে কি সে ছিল কিছুটা দুঃখজনক দেখতে, তার চেহারার ভিতরে ওই জিনিসটা ফুটে উঠছে। নাম্বার 3, বোরিং, BORING, বোরিং। বোরিং শব্দের অর্থ হচ্ছে বিরক্তিকর। তাহলে আমরা এটার কাছাকাছি সিনোনিমস বলতে পারি অ্যানোয়িং, ANNOYING, অ্যানোয়িং শব্দের অর্থ বিরক্তিকর। আপনারা অনেকে বদারসামও বলতে পারেন, BOTHERSOM, বদারসাম শব্দের অর্থ কিন্তু বিরক্তিকর। তাহলে আমরা একটি বাক্য শিখে নিই। I have got a boring job in a office. যারা জব করেন, অনেকগুলো অফিস আছে কিন্তু লং টাইম সেখানে কাজ করতে হয়। পার্ট টাইম জব যারা করে তারা হয়তো সাময়িক কাজ করে, কিন্তু যারা ফুল টাইম কাজ করে, অনেক অফিস আদালতে কিন্তু অনেক ফুল টাইম কাজ করতে হয়, তখন কিন্তু তাদের অনেক প্রবলেম হয়। গট আ বোরিং জব, আমি পেয়েছি একটি বিরক্তিকর চাকরি ইন আ অফিস, কার্যালয় অথবা অফিসে। নাম্বার 4, এভিডেন্ট, EVIDENT, এভিডেন্ট শব্দের অর্থ হচ্ছে সুস্পষ্ট অথবা স্পষ্ট। আমরা এটার সিনোনিম শিখব অবভিয়াস। উচ্চারণটা কি হবে ভিউয়ার্স? ওবিভিয়াস না, উচ্চারণটা হবে অবভিয়াস, অবভিয়াস, OBVIOUS, অবভিয়াস। এটার আরেকটা সিনোনিম শিখব আমরা, এটাও শিখে রাখেন, কাজে দেবে, এক্সপ্লিসিট, EXPLICIT, explicit. It is evident that, এটা সুস্পষ্ট হয় যে she was unhappy, সে ছিল অসুখী। তার মানে আপনি
একটা মানুষের জীবনকে অনেক জাস্টিফাই করে আপনি এটাই পর্যবেক্ষণ করেছেন যে ইট ইজ ইভিডেন্ট দ্যাট, এটা সুস্পষ্ট যে শি ওয়াজ আনহ্যাপি, সে খুবই কি ছিল, অসুখী ছিল তার জীবনে। নাম্বার 5, ফাছি, PATCHY, ভিউয়ার্স উচ্চারণটা কি হবে? ফাছি। তাহলে এর অর্থ আমরা বলবো বেমানা, এমন কোনো কিছু যেটা আপনার সাথে যায় না অথবা ওই সিচুয়েশনে আপনার সাথে এটা মানায় না। এখানে আপনি এটা সামঞ্জস্যহীন বলতে পারেন, যেটা আপনার সাথে কখনো যায় না। তাহলে আমরা এটা সিনোনিম শিখবো ইনকম্প্যাটিবল। ইনকম্প্যাটিবল, INCOM, INCOMPATIBLE, ইনকম্প্যাটিবল অথবা রিপাগন্যান্ট। এটাও কিন্তু শিখে রাখেন, অনেক কাজে দেবে, এটাও অনেক প্রচুর ব্যবহৃত হয়। তাহলে আমরা ফাছি শব্দের অর্থ বেমানা অথবা সামঞ্জস্যহীন, যেটা আপনার সাথে যায় না এরকম কোনো কিছুকে, তখন আমরা এই ফাছি অথবা ইনকম্প্যাটিবল অথবা রিপাগন্যান্ট ব্যবহার করতে পারি। চলুন একটি বাক্য আমরা শিখে নিই। She declined the offer. সে ডিক্লাইন্ড, পাস্ট ফর্মে কিন্তু বলেছে। আজকে কিন্তু সব প্রত্যেকটা সেন্টেন্সে আমি ফার্স্ট ফর্মে সাজিয়েছি যে শি ডিক্লাইন্ড দ্য অফার, সে তার যে অফারটি অস্বীকার করেছিল অথবা সেটাকে বাদ দিয়ে দিয়েছিল। কোনো কিছুকে যে আপনি অফার করছেন কিন্তু সেটা আপনার নেননি, কেন নেননি? বিকজ, কারণ ইট ওয়াজ ফাছি, এটা ছিল বেমানা অথবা সামঞ্জস্যহীন উইথ হার ভ্যালুস, যে অফারটা নিয়েছিল তার সাথে অথবা তার মূল্যায়নের সাথে এই অফারটা যায় না। এই জন্য সে এটা কি করেছে, এটাকে সে ডিক্লাইন করে দিয়েছে, মানে সে অফারটা নেয়নি, বাদ দিয়ে দিয়েছে, অস্বীকার করছে। তাহলে আমাদের জীবনে কিন্তু অনেক কিছু এরকম হয় যেটা আপনার সাথে যায় না। ধরুন আপনি একটা শপিং মলে গেছেন, কিন্তু সেখানে আপনি শপিং মলে সেখানে গেছেন আপনি লুঙ্গি পরে, তাহলে বিষয়টা কিরকম দেখা যায়? হয়তো অনেকে বলতে পারেন যে লুঙ্গি আমাদের একটা ঐতিহ্য, পাঞ্জাবি লুঙ্গি, ঠিক আছে, বাট এমন কিছু জায়গায় আছে সেখানে কিন্তু আপনি ইচ্ছা করে যেতে পারবেন না। তো ভিউয়ার্স, যারা যারা আজকের এই গুরুত্বপূর্ণ 5টি ওয়ার্ড মিনিং এতক্ষণ মনোযোগ দিয়ে শিখেছেন তাদেরকে জানাই অভিনন্দন, এবং এই ভিডিওটি যারা শিখেছেন তারাও অন্যদের শেখার সুবিধার্থে জাস্ট একটি এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর লাইক কমেন্টস করে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি, আবার পরবর্তী ক্লাস 11 নিয়ে আপনাদের মাঝে হাজির হবে। আল্লাহ হাফেজ।